আজকে সকাল সকাল ফজর নামাজ পড়ে বের হয়ে গেছে আব্বুর সাথে হাঁটতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এখন বাজতেছে হচ্ছে 6টা। এখন নামাজ টামাজ পড়া শেষ, ফজর নামাজ আর কি, ফজর নামাজ পড়া শেষ। অনেকদিন পরে নামাজ পড়ছি। এখন বাইরে যাবো আব্বুর সাথে হাঁটতে। তারপরে বের হয়ে চলে এসেছি, আর এখনও সূর্য ওঠে না, হালকা হালকা আলো হয়েছে আর কি। আর এখন রোডে চলে এসেছি, আর এখন কুয়াশা একটু কম আছে কিন্তু ঠান্ডা অনেক আছে। তো এখন চলে এসেছি বাজারে, মেন রোড পুরো খালি। আর এখানে দিয়ে রস এসেছিল, একটু দেখছিল। ঘর কথা ইন্দে অনেক ঘর আছে, ঘর ইন্দে অনেক আছে, সামনেও আছে অনেক। যাবেন না সামনে? ভালো। তারপর ওই গলি থেকে বের হয়ে গেছি, গলি থেকে বের হয়ে মেন রোডে চলে আসছি। আর এটা হচ্ছে এখানে মেন রোডের পাশে অনেক ময়লা টয়লা ফালায় আমাদের বাজারের প্রথম দিয়েটা। আর দেখেন কুয়াশাগুলো কি অবস্থা, পুরো একদম ক্ষেত জুড়ে সব কুয়াশার কুয়াশা। আর রাস্তার পাশে সব ময়লা, মানুষ ময়লা ফেলে পুরো ময়লা ময়লা করে ফেলছে জায়গাটা। তো কিছুদিন পরে এখানে একটা মেন রোড হবে আর কি, মানে 4 লেন হবে, তো তখন আর এগুলো থাকবে না। আর ওই পিলারের পাশে আমাদের একটু জায়গাও আছে, তো ওইটাও দেখছে আব্বু। তারপরে আমরা একটু সামনে গেছি, এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ আর কি, এটা আমাদের বাজারের পাশে পল্লী বিদ্যুৎ। তো এখানে দেখলাম পল্লী বিদ্যুৎও কেউ নাই, পুরো খালি, আর রোডও খালি। আর পাশে দেখতেছি এখানে বালু কাজ করতেছে, নিয়ে তো সকাল সকাল বালুর কাজ করতেছে। তো একটু সামনে আগে দেখলাম যে এখানে কী করতেছে ওনারা, একটা ক্রেন নিয়ে বালু বালু মিলাইতেছে। আর এটা হচ্ছে পাঁচবাড়ি এতিমখানা রোড বলা হয় আর কি একে। তো আমরা সামনে যে বাপ ছেলে দেখলাম একটু কি আছে এখানে, কি করে এরা। তো একটু দাঁড়ায় দেখার পরে এরা বলে চল আমরা এবার এতিমখানা রোডের ভিতরে যাই। তারপর আমি রোড ক্রস করে চলে গেছি, কিন্তু আব্বু এখন আসে নাই, বলতেছে একটা চেঞ্জ এসছে। তো চেঞ্জটা যাওয়ার পরে আব্বু আসছে আর কি। তো আমরা এখন একটু পরে চলে গেছি এতিমখানা রোডে। আর এটা হচ্ছে এতিমখানা রোড আর কি। এখানে একটা মসজিদ আছে ছোটোখাটো, আর মানুষ এখনও বাইরে হইতেছে, মনে হয় মুয়াজ্জিন বেরিয়েছে। তো আমরা সামনের দিকে হাঁটা শুরু করছি, আর সামনে আমার আন্টির বাড়ি আছে। আন্টির বাড়ি ক্রস করে যাচ্ছি এখন, যেহেতু আন্টিরা বাড়িতে নাই, শুধু খালু আছে, তো যায়নি বাড়ির ভিতরে। তো সামনে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে এতিমখানা আর কি। সামনে আমরা ওইদিকে আর যাইনি, এদিকে চলে গেছি ঈদগাহ রোড এদিকে। এইখান দিয়ে আর কি এতিমখানা, এখান দিয়ে মসজিদও আছে, তো মসজিদ থেকে মানুষ বের হইতেছে এখনও ফজরের সময় যেহেতু। তারপর আমরা এতিমখানা রোডে চলে যেতেছি। তো আর একটু সামনে গেছি, এরে আমরা ঈদগাহ রোড পাই গেছি। আর এটা হচ্ছে ঈদগাহ রোড আর কি, অনেক কুয়াশা ঠান্ডা। আর আমার হাতটা সব বড় হয়ে গেছে, আমি শুধু একটা হুডি পরে এসেছি, তারপরও আমার ভিতরে একটা জাস্ট গেঞ্জি আছে। তো এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা ঈদগাহের সামনে, মানে ঈদগাহ আমাদের পুরো পাঁচবাড়ি গ্রাম সহ আশেপাশে সব গ্রামের একটা ঈদগাহ। এই ঈদগাহটা, এটা ঈদগাহ না সরি, এটা হচ্ছে ক্ষেত আর কি, ওইদিকে ঈদগাহ। এগুলো কারো দেখা দিতেছে না, ওই দেখা যাবে ঈদগাহ, এটা এটা আপনারা একবার আসি দেখে যাবেন। এখানে গাছের কারণে দেখা যাইতেছে না। তো আব্বু আর আমি সামনের দিকে হেঁটে গেছি, আর গাছের উপরে যে কুয়াশাগুলো পড়ছে এগুলোর আমি একটু দুষ্টুমি করছি আর কি। তো এটা হচ্ছে আর কি ঈদগাহ। তো আব্বু আমার সামনে সামনে হাঁটতেছে। আজকে বেশি একটা ব্লগ করিনি, কারণ আজকে বছরের শেষ দিন বলা যায়, সরি বছরের শেষ না, এই ব্লগটা বছরের শেষ, এই 26 সালে ছাড়া হবে যদিও। তো আমি এটা ব্লগ আর 1 সপ্তাহ আগের। আর এখানে হচ্ছে আরেকটা ক্ষেত আছে, কুয়াশা তো ভালোই দেখতেছি। তারপরে আব্বু আর আমি সামনে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলে গেছি এখানে ঈদগাহের পাশে। আর এটা হচ্ছে ঈদগাহ আর কি। এই ঈদগাহে সবাই নামাজ পড়ে, প্রত্যেক ঈদে আমরা এখানে বেশিরভাগ সময় নামাজ পড়ি। রোজার ঈদ বলেন আর কোরবানির ঈদ বলেন, দোনো ঈদে আমরা এই জায়গায় নামাজ পড়ি। আর এটা হচ্ছে ঈদগাহ আর কি। ঈদগাহের ভিতরের জায়গাটা খুব ভালো লাগে, সুন্দর লাগে। বিকেলবেলা একবার আসি দেখবেন কখনো যদি সুযোগ হয়।
আর এটা হচ্ছে কিশালা বিদ্যানিকেতন। আমি ক্লাস কেজি থেকে ক্লাস 5 পর্যন্ত এখানে পড়ছি। এই স্কুলটা দেখলে অনেক স্মৃতি মনে পড়ে যায়, কারণ এই স্কুলে আমার 5-6 বছর এই স্কুলে কাটছিল। তো আব্বুরে বললাম যে এটা হচ্ছে আমার স্কুলেরই। আব্বু আমার স্কুলে এত বেশি আসতো না। তারপরে হাঁটতে হাঁটতে আরও সামনে গেলাম, তারপরে আমাদের ভাঙ্গাচোরা রোড বাদ দিয়ে এবার উঠছি মেন রোডে আর কি, মানে আমাদের আবাসনের পাশে। আর আবাসনটা দেখা যাইতেছে না, এত বেশি কুয়াশা। আর এখানে একটা কুকুর, সে ঘুম থেকে উঠছে, সে একটা মুডে আছে একদম পুরা। আর পুরো রোড এখন কুয়াশা। যাওয়ার সময় এত কুয়াশা ছিল না, কিন্তু আসার সময় অনেক কুয়াশা। তো এখন চলে এসেছি আমাদের আবাসনের সামনে, মানে আবাসনের ভিতরে যাইতেছি। আর আবাসনের ভিতরেও কিছু দেখা যাইতেছে না। আর একটু পরে পরে একটু বাতাসের সাথে সব কাঁপানি দিয়ে উঠছে। বাসায় চলে এসেছি, শীত কম্বল নিচে ঢুকে গেছি। এখন দোকানে চলে এসেছি, আর দোকানে এসে আমার গ্লাসটা পাল্টাইতেছি। দেখছি না কিছুদিন আগে গ্লাসের কি অবস্থা ছিল, তো গ্লাসটা পাল্টাইছি। সবুজ ভাই আর মামা দুষ্টামি করতেছে, তাদের দুজনের একটা সারা দেখেন আপনারা। মায়েরা তো এখন বাসা চলে এসেছি, আর বাসা আসার সাথে সাথে আম্মু কাজ দিয়ে দিয়েছে। এই আম গাছটার নিচে আমাদের একটা আম গাছ আছে, ওইটার একটা ডাইলা কেটে ফেলছে আর কি, ওইটা এখন ছাদে নিয়ে এসেছি। আর এখন বিকেল হয়ে গেছে অনেক, তো এখন সূর্য নামে যেতেছে। আর আমরা বলে এখান থেকে একটা পেয়ারা খাইলাম, পেয়ারাটা সেই মজা। আর সাথে সাথে এই ভিউটাও উপভোগ করলাম। তারপরে নিচে নামতে নামতে যত পাতা পড়ছে এগুলো সবগুলোর পরিষ্কার করতেছে পা দিয়ে। আর অনেক কষ্ট হয়েছে, পুরো 3 তলা পর্যন্ত উঠে, তো সেই লেভেলে কষ্ট হয়েছে। যদি আমি ডাইলে কিছু ছিল ওইগুলো যদি না কাটতাম তাহলে আরও বেশি কষ্ট হতো। তারপরে চলে এসেছি এখন কম্পিউটার শিখতে প্রতিদিনের মতন। আর এখন আজকে চেষ্টা করি মানে পুরো সেটা আমার অবস্থা পুরো খারাপ। কেন নি রেজাল্ট দিলে দেখবার আজকে বন্ধু রেজাল্ট দিব। আগের বছর তো খাইতেছি, এবার দেখি কি করে। রুটি বটে হাতে করতেছে আজ যে টাঙাইবো নাইন নট শিওর, কারণ আমাকে আগের বার যেটা ছিল সকালবেলা টাঙাইছে। আর আমাদের স্কুলে যাই আবার ব্যাক করছি, কারণ স্কুলে গেট বন্ধ। আমি অলরেডি আগে বলছিলাম, সে আমার কথা শুনে নাই, তারপরে গেছি। তারপরে আমি একটা দোকানে সে কিছু নিতে এসে আর কি, তো তার থেকে খুঁজে একটা বন খাই ফেলছি। এখন বনটা খাইতেছি আর বন্ধু থেকে খুঁজি খুঁজি খাওয়া লাগে। তো বন্ধু একটা বন খাওয়াইছে, থ্যাংক ইউ সো মাচ ওয়ালিদ বন্ধু। তো বন টন খাই এখন যেতেছি এখন দোকানের দিকে, বন্ধুকে বাইরে বলে দিয়েছি। তো সে চলে গেছে বাড়িতে, আর আমি এখন চলে এসেছি দোকানে এসে কিছুক্ষণ বসলাম, তারপরে চলে এসেছি বাসায়। আর আজকে কঠিন ঠান্ডা পড়ছে, কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে গেছে, এই কারণে আর কি এডিট যেখানে করে ওইখানে জায়গা দিতেছিল না। 16 মিনিটের ব্লগ আমি 8 মিনিট 50 সেকেন্ডে লেগেছি। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আবার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।